হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সাথে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি, মোটামুটি আছি। খুব তো বাজি ফোটার ধুম পড়েছে সব মেয়েদের। মেয়েরা সব বাজি টাজি ফাটাচ্ছে। কাল তো খুব অনেকক্ষণ বাইরে ছিলাম, বেশ ভালোই লাগছিল, এত সুন্দর বাজি টাজি ফাটাচ্ছিল। যাই হোক, পাড়ায় ভোগ হয়েছিল, সেই প্রসাদ খেলাম, সবই খেলাম। তাহলে ঘুমিয়েছি, মেয়ে ঠাকুর দেখতে গেছিলো। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠলাম, একবার উঠলাম 4টে, 4:30টার সময়। উঠে আবার শুয়ে পড়েছি। তারপরে উঠলাম, উঠে মুখ টুখ ধুয়ে টুয়ে চা বানালাম, তোমাদের দাদাভাইকে চা দিলাম। দাদাভাই চাটা খেয়ে স্নান টান করে বেরিয়ে গেল বাজারে কিছু আনবে। আর আমি এদিকে একটু কাটাকুটি করে নিই, টুকটাকাটা করে টোরে তারপরে আমিও আবার স্নান করতে যাবো। ভাতটা চাপিয়ে স্নান টান করে আসবো। করে এসে আর পুজো দেওয়ার আছে, সব কিছু করতে হবে। দেখি আজকে কী রান্নাবান্না হয়, গেছে দাদাভাই। আর এই গরমের শরীরটাও আজ একটু খারাপ খারাপ লাগছে, কাজে যায়নি, যে শরীরটাও খারাপ লাগছে। ঠাকুর দেখে এসেছে তখন 4:20। বড় মাকে দেখতে গেছিলো, বড় মার জায়গায় ছোটো মা, মেজো মা, সেজো মা সবাইকেই দেখে এসছে, তাই তো? সবাইকেই দেখে এসছে। তা যাই হোক, ভালোই হয়েছে। আমরা দেখি আমি কবে যাই, আমার কপালে আছে নাকি। তা এমনিও বড় মার এখানে একটু পুজোও দেবো, ইচ্ছা আছে। বলেছিলাম, এখন জানি না কবে দেব। এর আগেও একবার বলেছি, সেটা প্রায় 1.5 বছর পর দিয়েছি, না 1.5-2 বছর পর দিয়েছি। কেননা 1.5 বছর পর একটার পর একটা হয়েছে। তোমাদের দাদাভাই একটু শরীর অসুস্থ ছিল, তখন মানত করেছিলাম। মেয়েরও একটা ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেছিলো, সেটাও করা হয়েছিল। তাই জন্য সেই পুজো দিয়ে এসেছি। দিয়ে এসে এবার আবার একটা দেখি এটা কবে আবার মা টানে। মা টানলেই তো যেতে হবে, না যাবে কি। তবে হ্যাঁ, একটা জিনিসই, মা কিন্তু টেনেছে, কিন্তু কোনো কষ্ট আমাদের দেয়নি। একদম ফাঁকা, মানে সবাই অবাক হয়ে যাচ্ছে। সেদিন না রোদ্দুর ভালো উঠেছিল, মানে ওয়েদারটা এত সুন্দর ছিল। আবার লাইনও দিতে হয়নি, তাই না? মানে আমি আমার মেয়ে গেছিলাম, লাইনও দিতে হয়নি। লোকে মানে লাইন দিতে দিতে মানে সারাদিন কভার করে ফেলে। কিন্তু আমরা গিয়ে আরামসে পুজো টুজো দিয়ে এসে ওখান থেকে টিফিন টিফিন আমার বর কিনলো, কিনে খেয়ে আমরা বাড়িতে চলে গেলাম কি আরামসে। আমি আর মেয়ে গেছিলাম, আর তোমাদের দাদাভাই আনতে গেছিলো। ভালোই হয়েছে, মা টানবে যখন তখন যেতে হবে। তবে দেখার ইচ্ছে আছে, জানি না কখন দেখবো। ঠিক আছে, চলো কাজ টাজ করে নিই। এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, কেটে তো রাখি। তারপর দেখি তোমার দাদাভাই কী নিয়ে আসে, ডিম আনবে কি মাছ আনবে জানি না। এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাত হচ্ছে দেখো, আর এইদিকে ডাল হয়ে গেছে, সব নাবিয়ে নিয়েছি, ডালটা নাবিয়ে নিয়েছি। আর এটা সেদ্ধ বসিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে একটু সেদ্ধ দিলাম, আর 2টো ডিম রেখে দিলাম কাঁচা, থাক ফ্রিজে থাক। আর ভাত তো হচ্ছে, আর ওইদিকে মশলা টশলা সব পেস্ট হয়ে গেছে। এটা দিয়ে দিলাম মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এটা একটা জিনিস বানাচ্ছি দেখো, আলু। দেখো এই আলুটাকে এইভাবে কেটে নিয়েছি, আর এই আলুটাকেই বানাবো। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আলুকে ডাল ফুটছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব নামিয়ে রেখেছি। দেখো আলু ভাজাটা হয়ে গেল, নামিয়ে নেবো। ডিমটা ভেজে নিই, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে গেছে দেখো। এবার এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজের মধ্যে আমি নুন আর চিনি দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হবে।
দেখো মশলা দিয়ে দিলাম। আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়েছি, আর এমনিও এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর টমেটো দিলাম। দেখো আলুটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে। ডিমটাও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দেবো। দেখো ডিমটা হয়ে গেল, এবার নামিয়ে দেব। খাওয়া নিয়ে নিয়েছি এখানে। দেখো এখানে যে আলু টমেটো দিয়ে ভুজিয়া করেছি, আর এখানে ডাল আছে, আর ডিম, এখানে লেবু, স্যালাড, শসা পেঁয়াজ রয়েছে। নিয়ে খেয়ে নিই। আর এই আমাদের পাখাটা খুব ডিস্কো, চলতে চলতে বন্ধ হয়ে যায়। খাওয়া দাওয়া করে একটু রিলস বানালাম, বানিয়ে এখন একটু যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি আনতে। দেখি কি কি আনা যায়। আমরা চারজনই বেরিয়ে গেছি। সব ভাইফোঁটার মিষ্টি আনা হয়েছে। দেখো আমার আর আমার মেয়েদের এখানে সব আনা আছে। এটা আমি খাবো, এর জন্য বরেরকে বললাম, তোমাদের দাদাভাইকে বললাম আমার জন্য একটা কিনে দিতে, এর জন্য কিনে দিল, আমি খাবো। আর এই দেখো সব মিষ্টি, দেখো মিষ্টি, সব মিষ্টি আর মিষ্টি। ওখানে মিষ্টির দোকানেই তুলতাম, কিন্তু যা ভিড় বাবা, অনেক চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম গিয়ে ওখান থেকেই তুলবো। যে দেখো কত রকমের মিষ্টি ওখানে তৈরি হয়েছে, সব রেখেছে ভাইদের জন্য। তা যাই হোক, এত ভিড়, চেষ্টা করেছিলাম তোলার জন্য, পারিনি। তাই বাড়িতে এসেই মিষ্টিগুলো সব তুললাম। ভীষণ ভিড়। আতপুরে মধুঘোষ, আর একটা আছে নটরাজ, মানে দুটোই, মানে এত ভিড় হয় দুটো দোকান। আর মধুঘোষের তো একটা কাঁচরাপাড়ায় হয়েছে ওই দোকান। তা যাই হোক, প্রচুর ভিড় হয়। মানে আমাদের তাও আজকে একটু তাড়াতাড়ি আনা হয়েছে না, নাহলে হ্যাঁ আমাদের দিয়ে দিয়েছে, অনেক লোক ছিল, তার মধ্যে দিয়ে তোমার দাদাভাইকে এই পাশ থেকে বললো, ব্যাস তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তাই যাই হোক, নিয়ে চলে এসেছি, ভালো হয়েছে, কোনো তাড়াহুড়ো নেই, ঝটপট গেলাম। আমরা চারজন মিলেই গেলাম, 2 মেয়ে, তোমার দাদাভাই, আমি গিয়ে একদম করে নিয়ে আমি তো গিয়ে ওখানে বসেছিলাম, আমার কোনো পছন্দের ব্যাপার নেই, তোমার দাদাভাই পছন্দ করলো, মেয়েরা পছন্দ করলো, করে নিয়ে চলে এলাম। চলো, দেখো রাত্রিবেলায় ভাত করবো ভেবেছিলাম, কিন্তু না, ভাবলাম যে এই গোবিন্দভোগ চালটা রয়েছে, গোবিন্দভোগ চাল দিয়ে একটু এখানটায় একটু
চিংড়ি আছে, এটার মধ্যে একটু চিকেন আছে, আর এদিকে টমেটো কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, কিছু কিছু সবজি, বিন, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, এসব। ক্যাপসিকামটা দিলে বেশ ভালোই লাগে। এগুলো করে নিলাম, করে দেখি একটু পোলাওর মতন ইচ্ছা আছে, দেখি হয় নাকি, কতদূর করতে পারি। চলো, পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা সাদা তেল দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা মানে খুব ভাজিনি, হালকা করেই ভেজেছি। এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। চিংড়িটা ভেজে নিই হালকা। লঙ্কাও দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো। আর এখানটা দেখো গাজর আর বিনসটা একটু একটু ভাপিয়ে নিচ্ছি। দেখো এটা হয়ে গেল। এবার এর মধ্যে গাজর বিনস যেটা করেছিলাম সেদ্ধ, এটা দিয়ে দিলাম। দেখো টমেটোটা দিয়ে দিলাম, একটু আগুনটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা আর রসুন বাটা আছে, আর একটু কাঁচা লঙ্কা আছে। একটু দিলাম না, একটু দিলাম। মশলাটা দেখো তা হয়ে গেল। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গোবিন্দভোগ চাল আছে, দেখো। জানি না কীরকম হবে, বুঝতে পারছি না। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু সবাই আন্দাজ মতনই দেবে। চাপা দিয়ে দেবো। ও একটু মিষ্টি দেবো এর মধ্যে। চলো এবার চাপা দিয়ে দিচ্ছি।
চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক এটা। এবার এটা খুলবো ঢাকাটা। দেখো খুব সুন্দর হয়ে গেছে। পোলাও হয়ে গেল, পোলাও দেখো একদম। কিন্তু ঘি দিইনি, কেন ছোটো মেয়ের ঘি খাওয়া বারণ, ওই জন্য আর ঘিটা দিলাম না। তোমরা একটু কমেন্ট করে জানিও। চলো হয়ে গেছে, দেখো হয়ে গেছে।